পাপের অভ্যেস ধরালি বলতো? বিকেল হলে কেমন যেন একটা করতে থাকে। মাথা ধরার ওষুধ ভেবে খান না, আর পাপ মনে হবে না। তা বললে হয়? বামুনের ঘরে বিধবা চা খাবে? ফিরিঙ্গি ছোঁয়া। আহ, চা গাছের পাতাটা তো আর ফিরিঙ্গি বানায় না। পাখিগুলো একটু বন্ধ করে দে না মা, চোখে আলো আসছে। কিছু মনে করিস নি মা, ঝি চাকরদের হুকুম করে করে না কেমন একটা অভ্যেস খারাপ হয়ে গেছে। নড়ে বসে আর কিছু করতে ইচ্ছে করে না। এই কদিনের জন্য অভ্যেস পাল্টে আর কাজ নেই। হুকুম করতে ইচ্ছে করলে হুকুম করবেন। যা, তা আবার হয় নাকি? তো নিজের ঘর আছে, সংসার আছে, সব ফেলে সারাদিন এই বুড়িকে আগলানো। ঘর সংসার বলতে তো দুখানা কামরা, সে ঝাড়পোছা আমার সকালবেলায় হয়ে যায়। বাকি দিনটা কি করিস? আপনি চাটা খান, গল্প করতে করতে ঠান্ডা হয়ে যাবে। গপ্প করার লোকই বা ওখানে পাই কোথায় বল? কেন, ছেলের বিয়ে দিয়ে বউ আনলেন, সে বুঝি খুব মুখচোরা? সে সামনে রাত দিন শোবার ঘরে দৌড় দিয়ে ছেলেটাকে যে আমার কি ফুসমন্তর দিচ্ছে, একেবারে ভেড়া করে রেখে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আপনার বৌমা খুব সুন্দরী। চুপ কর, ওই তো প্যাঁকাটির মতন গরম। বিয়ের জল পলে গায়ে গত্তি লাগে শুনেছি। এই জন্য 8 জন্মে কসাইয়ের কাছে মাংস বেঁচে এসেছে গা। ছেলে আমার তার পাশে একেবারে কার্তিক ঠাকুর। আসবেন না এখানে? এলে দেখতাম। ভেবে তো ছিলুম আসবে, একবার ঠিক আসবে। মা না খাইয়ে দিলে খাওয়া হতো না। একদিন হয়ে গেল, বাঁচলুম কি মলুম, একটা খবর অবধি নিলে না। ও, মহেন্দ্রবাবুর একটা চিঠি এসেছে কলকাতা থেকে। ঘাট থেকে ফেরার পথে ডাক হরকরা দিয়ে গেল। ও মা, তা আগে বলবি তো, শুধু শুধু ছেলেটাকে দুষছি। কই? আপনার নামে না, তবে খামের উপর লেখা আছে বিহারীলাল চৌধুরী। ও, সেই যে পৌঁছতে এসেছিল, ভেবেছি বিহারিটা এখানেই আছে। কি করব চিঠিটা তাহলে? আপনি যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন? নিয়ে যাব কেন, খুলে পড়। অন্যের চিঠি? উফ, শোনো বাছা, তোমার মেম সাহেবই তোমার বাড়িতে করো। আমার ছেলের চিঠি, সে কেমন রইল, কোনো বিপদ আপদ ঘটল কি না। ওই খাম বন্ধ করে চিঠি আগলে ভেতরে ভেতরে দগ্ধে মরতে পারবো না। তোমার যদি স্বভাবতে আটকায়, আমি অন্য কাউকে দিয়ে পড়ি নিচ্ছি। পরম সুহৃদবরে সুবিহারী, ভাবিয়াছিলাম বিবাহের পর কাব্যলক্ষ্মী তোমার বৌঠানকে সতীন জ্ঞান করিয়া ঈর্ষাবশত আমাকে সম্পূর্ণ পরিত্যাগ করিয়াছেন। তাহার দিক হইতে হয়তো ইহাই সত্য, কিন্তু আজ এই নিশীথকালে বুঝিলাম আমার পক্ষ হইতে ইহা সত্য নহে। যুগল শয্যাতেই নিদ্রিত ছিলাম, সহসা নিদ্রার মধ্যে আরমানি গির্জায় ঘণ্টা শুনিলাম। পেটা ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি 3টে বাজিল। উঠিয়া শেষবাতি জ্বালাইয়া ডিশ করতে বসিয়াছি। ভাঁজ করে খামে ভরে রেখে দিই। দুটো ছোট বড় কথা বললাম, রাগ করিস নি মা। চাটা একেবারে জুড়িয়ে গেল।